কবরে যে যাবেন প্রথম দিন অথবা প্রথম রাত, প্রশ্ন যখন করা হবে মুসলমানের দুইটা দল, কয়টা? কথা বলেন না কেন? একটা হলো ঈমানদার আর একটা হলো মুনাফিক। ঈমানদারকে প্রশ্ন করতে দেরি, ঈমানদার পটাপট উত্তর দিয়ে দিবে। মদিনাওয়ালা সম্পর্কে ফেরেশতারা জানতে চাইবে, ও বন্ধু ঈমানদার উত্তর দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, ও বন্ধু তার কবরটা পৃথিবীর মানুষ দেখবে মাত্র 3.5 হাত মাটির ঘর, কিন্তু দৈর্ঘ্যে প্রস্থে তার কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। এটা ঈমানদারের কার? দৈর্ঘ্য এবং প্রস্থ বুঝেননি? ফাতারে এবং দিগালে, কথা বুঝতে পারছেননি? একবার আঞ্চলিক ভাষায় বললাম, এমনে হয় একটা, এমনে হয় একটা। এই দৈর্ঘ্য এবং প্রস্থে তার কবরটা পৃথিবীর মানুষ উপর দিয়ে দেখবে বন্ধ 3.5 হাত মাটির ঘর, কিন্তু ভিতর হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত। তখন ওই গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটা কি নূরের আলোয় আলোকিত করে দাও। তার কবরটা নূরে গুলজার হয়ে যাবে, জান্নাতের গালিচা তার কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে। এবং বন্ধু সে তখন এই আনন্দ ঘন মুহূর্ত পাবে। ঈমানদার ডেকে ডেকে বলবে, ফেরেশতারা রে, আমাকে আবার পৃথিবীর বুকে ফিরে যেতে দাও। পগম ফেরেশতারা বলবে, না না না, আর পৃথিবীর বুকে তুমি ফিরে যেতে পারবে না। কেন গো, কেন গো? আমি আর ফিরে যেতে পারবো না। এই কারণে তুমি ফিরে যেতে পারবে না, মরার সুযোগ তোমার জীবনে একবার, আর একবার তুমি জিন্দা হবে ওই কিয়ামতের দিন, কাল হাসরের দিন। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তুমি ঘুমাবে যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আনহবি আমার নহরের পুতুল জগত করলেন ও জালা। নবী আমার নহরের পুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহা কালাম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহা কালাম সৃষ্টি যাহার ওসিলা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। মৌমাছি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, স্থান পরিবর্তন করে, তখন মৌমাছি যখন রওনা হয় তখন তাদের আওয়াজটা শুনছেন নি? একেবারে একুরেট না? গুনগুন যে শব্দটা শোনা যায় সেটাকে একেবারে একুরেট না? আমরাও তো আজকে প্রেমের বাগানের মৌমাছি। কি আমরাও প্রেমের বাগানের মৌমাছি, কিন্তু আমাদের গুনগুন গান কিন্তু একুরেট হয় না। বোঝেন নাই? জিকির গতকালকের মাহফিলে নিয়ে জিকির ছাড়তে ইচ্ছা করে নাই, আর আজকে মনে হয় যে এখনই নাই না চলে যাই, জাগিতাম
চলে যেতাম? হ্যাঁ, ওয়াজ শুনবেন? তাহলে মন দিয়ে শুনতে হইব। আচ্ছা পরে বলবো, আমার সময় আছে তো, অনেক লম্বা সময় ওয়াজ করবো। আর এরার ভিতরে তো ভয় নাই। ওনার রিসালাত নিয়ে একটু আলোচনা শোনার ইচ্ছা আমি করব, সেটা পরে করব। তবে আগে আপনারা অ্যাক্টিভ হন। আপনারা অ্যাক্টিভ না হইলেও তো আমি ওয়াজ কার কাছে করবো? আপনার যদি ব্রেইনে না ঢুকাইতে পারি তাহলে ওয়াজ করে তো লাভ নাই। কথা বলেন, ওয়াজ করে লাভ আছে? আমি তো আপনাদের টিচার, আপনারা সবাই আমার স্টুডেন্ট। কোন টিচার ওই স্টুডেন্টকে পড়াবে না যেটা উদাসীন, অমনোযোগী। কথা বোঝেন নাই? আর একটাও যদি হয় মনোযোগী, এটাকে পড়ায় মজা পায় টিচার। এটা তো একটা ক্লাস, আপনারা বুঝেন না কেন? এটা কোনো শুটিং স্পট নয়, এটা পরিদর্শন করার জায়গা নয়, এটা ফর্মালিটি মেনটেন করার জায়গা নয়, এটা তাকওয়ার জায়গা, প্রেমের জায়গা। এখান থেকে স্টুডেন্টরা দুইটা জিনিস শিখবে, একটা হলো তাকওয়া আর একটা হলো প্রেম। প্রেম নিয়ে আলোচনা পরে করব, আগে আমি আপনাদেরকে তাকওয়া সম্পর্কে বুঝাই। বুঝতে পারছেন? তাহলে কি হয়ে গেল? ইমানদারের কবর মরার পরে কি হয়ে গেল? জান্নাত হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলেন না, কি হয়ে গেল? জান্নাত হয়ে গেল। ভিতরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আল্লাহ রাসূল বলেছেন, মুনাফিকরা আমার নবীকে ভালোবাসবে না, ইমানদাররা নবীকে ভালোবাসবে। ইমানদার কবরে গেলেই পরীক্ষায় পাস। কারণ আমার রাসূল বলেছে, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আমরা জান্নাতের বাগানের পরিচয় পেয়ে গেছি ইমানদারের জন্য। ঠিক কিনা বলেন? আর মুনাফিক যারা, মুনাফিকের জন্য হলো কবর জাহান্নাম। বন্ধু একেবারে সোজা হিসাব, কবরে যখন যাবে মুনাফিককে প্রশ্ন করা হবে, মুনাফিক নিজে নিজে কোনো উত্তর দিতে পারবে না বন্ধু, কোনো ধরনের উত্তর দিতে পারবে না। উত্তর যখন দিতে পারবে না, আমার আল্লাহ মাটিকে একটা ডাক দিবে, মাটি মাটি রে, ওই মুনাফিকটাকে অনেক শক্ত করে চাপা দাও। কি করো? অনেক শক্ত করে চাপা দাও। চারপাশ থেকে বন্ধ মুনাফিকের কবরে যাওয়ার পরে এমন ভাবে চাপ দিবে, চাপের চোটে এমন অবস্থা হবে রে, মুনাফিকের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। ওই মুনাফিক চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বড় ভয়ঙ্কর খবর আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি। আপনি যখন বিপদে পড়বেন, আল্লাহ বলেছেন, বিপদে পড়ার পরে তোমার জন্য কোনো সাহায্যকারী রাখে নাই আমার আল্লাহ। মুনাফিক কবরে যাওয়ার পরে, মুনাফিক এদিক তাকান, মুনাফিক কবরে যাওয়ার পরে বন্ধু উত্তর দিতে পারবে না, মাটি তাকে চাপ দিবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরতে পারবা না। People will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আবার আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা হুমান হাবিগাইবিন, আমার আল্লাহ বলেছেন, people will not be able to escape that day, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বাঁচারও সুযোগ নাই, মরারও, পালিয়ে যাওয়ারও। অথচ চাপের চোটে জিন্দা মানুষের একটা হাড় যদি আরেকটা হাড়ের মধ্যে ঢুকে, তার অবস্থা কেমন হইব? কথা বলেন না? ভয়ঙ্কর কিনা? যে এত ভয়ঙ্কর যেটা কল্পনাও করা যায় না। কিন্তু বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। খাবার কি খাওয়াবে জানেন? খাবার জানেন না? আযাব তো শুধু এক ধরনের না। জাহান্নামে যারা হবে, মুনাফিক যারা হবে, জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের এক জোড়া জুতা। আগুন কিন্তু পৃথিবীর আগুনের মতো নয়। আল্লাহ 1000 বছর আগুনকে তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে কালো।
এই ভয়ঙ্কর আগুন এটা রেখেছে জাহান্নামীদের জন্য। সবচেয়ে বেশি কম আযাব কি? সেইভাবে টকবক টক করে উতরাতে থাকবে, আপনার কান্নায় সব ভারী হয়ে যাবে, কিন্তু সেদিন কোনো সাহায্যকারী পাবেন। কারণ জীবনে আলেমদেরকে ভালোবাসেন নাই, তাদের ওয়াজ মন দিয়ে শোনেন নাই, শুনছেন? আল্লাহ রাসূলকে চিনার চেষ্টা করেন নাই, শুধু পৃথিবী নিয়ে ঘুরেছেন, কিন্তু পৃথিবী তো শেষ করার আগে আপনাকে চলে যেতে হয়েছে। কি করতে হয়েছে? কথা কি বুঝতে পারছেন আমার? এবার আসেন, আপনাকে যখন হাসরের মাঠে তোলা হবে, এদিকে তাকান, পাপী লোকের অবস্থা সম্পর্কে অবগত করতে হবে, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। বন্ধু, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে, আর সূর্যটা এই পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলো, ঘরের ছাদ, গাছপালা, তরুলতা, অনেক কিছু, অনেক আবরণ ভেদ করে আপনার আমার গায়ে লাগে, সইতে পারি না। যদি তুমি জাহান্নামী হও, যদি তুমি মুনাফিক হও, তাহলে তোমার সূর্যটা সরাসরি সেদিন মাথার উপরে থাকবে, তুমি তোমার ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, সেদিন তোমাকে কেউ সাহায্য করবে না। আর যদি তুমি ইমানদার হও, যুবক, এখানে অনেক যুবক তোমরা বসেছ বন্ধু, তোমরা যদি ইমানদার হতে পারো, তোমাদের জন্য নেয়ামতের শেষ নাই। কাল হাসরের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর হবে, কারণ সেই দিন কিছুই থাকবে না আল্লাহর আরশ ছাড়া। এখন তো আপনার আমার মাথার উপরে আসমান আছে, ওই দিন কিন্তু আসমান থাকবে না, কারণ আমার আল্লাহ সূরা ইনফিতরের শুরুতেই বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশটা ভেঙে যাবে, খেয়াল করেন, আকাশটা কি হয়ে যাবে? ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবর সেদিন ওপেনিং করে দেওয়া হবে রে। ওই দিন আপনার আমার জীবনে কি কি করেছি আর কি করেনি সব আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। সবচেয়ে বড় বিষয় হলো আসমান সেদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, ওই দিন আল্লাহর আরশ ছাড়ার কোনো কিছুই থাকবে না। ও বন্ধু, এই চাতলপাড়ের যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি যৌবনকালে আল্লাহ রাসূলের প্রেমে পড়ে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যদি তোমরা এই আল্লাহর গোলামি করতে পারো, আমার নবীজি বলেছেন ওই বিপজ্জনক সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ থাকবে আল্লাহ নবীর প্রেমিক যুবক যুবতীরা। লাভ না লস? আর জোরে। আর যদি আপনি পথভ্রষ্ট হন তাহলে কোথায়? সূর্য ডাইরেক্ট মাথার উপরে, অবস্থা খারাপ হয়ে যাবে। আরে কতদিন যে থাকা লাগবে এই খবরে তো নাই, কিন্তু বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও, পৃথিবীর ধন সম্পদ দিয়েও কোনো উপকারে, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, সেদিন কোনো সাহায্যকারীও নাই। আছে? কথা বুঝতে পারতেছেন আমার? এবার আসেন বন্ধু, এই দুনিয়াতে কিন্তু অপরাধীরাও খায়, ইমানদারও খায়, খায় না? অপরাধীরাও খায়, ইমানদারও। ইমানদারে যা খায় তা হলো নিয়ামত, আর বেঈমান মুনাফিকরা যা খায় তা হলো কিয়ামত। বলে হুজুর কেমন কিয়ামত? আমি কোরআন হাদিস থেকে বলতে চাই। আল্লাহর কোরআন খুঁজে খবর পেয়ে গেলাম, অপরাধীদের জন্য আমার আল্লাহ আযাব স্বরূপ একটা খাবারের ব্যবস্থা রেখেছে বন্ধু। এই খাবারটার নাম হলো কাঁটাযুক্ত জাক্কুম। এত বিষাক্ত রে, এটা জাহান্নামীদের জন্য খাবার হিসাবে বরাদ্দ করে রাখছে। একটা ফোঁটা মুখের সামনে নিতে দেরি, দাঁতগুলো জড়তে দেরি হবে না,
পেটটার মধ্যে ঢুকতে দেরি, পেটের মধ্যে যা আছে বন্ধু বের হতে দেরি হবে না। আপনি কিন্তু জীবিত থাকবেন, মৃত নন। জিন্দা অবস্থায় সব কিছু আপনাকে ভক্ষণ করতে হবে। লোড দিতে পারবেন না, কান্না করেও সেদিন লাভ হবে না। কারণ গাজী সুলাইমান আপনাদেরকে আজকে সব শুনিয়ে যাবে। সেই দিন বলতে পারবেন না যে আল্লাহ গো আমাদেরকে কেউ এই ওয়াজ শোনায় নাই। আমি আজকে সব বলে যাব, কারণ চাইলেও আপনাদের এখানে আমাদের প্রতিদিন আসা সম্ভব নয়। ওই যে আপনাদের ওই কি জানি বলে মাইজখোলা, ওই যে লোকমান ভাই যে কত ফোন দিতে 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 পরে একটা পর্যায়ে রাজি হয়েছে। আমি কই কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ধরে তুমি ওখানে যাও নাই কেন, আমি কোনো জবাব দিতে পারবো না। অনেক চিন্তা করে বন্ধু এখানে এসেছি, আসার পরে মন একেবারে খারাপ হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে আপনাদের মনোযোগ দেখে ওই যে অভিযোগ ধীরে ধীরে আমার হৃদয় থেকে কেটে যাচ্ছে। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লবণ কোন সময় দিবেন খাবারে? খাবারের টাইম তো চলে যায়। রান্না করা শেষ হইলে লবণ দিলে লাভ হইব? বেজ্জতি হইবেন না? বিয়ের বারে মানুষ এলে কি অপবাদ দিবে না? আপনাদের অবস্থাটা এমন হয়ে যায়, একটু পরে মাহফিল শেষ হয়ে যাবো, তোরে প্রেম লাগাই লাভ হইব কি? কি কন? প্রেম তো লাগাইলে এখনই লাগাইতে হইব। প্রেমটা লবণের মতো, লবণে কোনো স্বাদের কমতি আসেনি। আরে কথা কন না, যত খাবারে যা আছে লবণের মতো সুস্বাদু মজার জিনিস আর কিছু আছে? ঠিক আপনি প্রেমে পড়ে দেখেন, প্রেমের মতো স্বাদের জিনিস আর কিচ্ছু নাই। আমার আল্লাহর একা একা ভালো লাগে না, আল্লাহ প্রেমে পড়লো রাসূল বানাইব। রাসূলকে বানাইয়া আল্লাহ কয় আমায় এবং আমার হাবিবের প্রেমটাকে ছড়াইতে তো হবে। তখন কি করলেন? আমার রাসূলকে সৃষ্টি করে রাসূলের নূর থেকে সব সৃষ্টি করে দিলেন। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। তাহলে প্রেমের দরকার আছে না নাই? আছে। এবার আসেন বন্ধু, এই কাটাযুক্ত জাক্কম কিন্তু ওই পাপীদেরকে, মুনাফিকদেরকে খাইতে হবে। আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আমার আল্লাহ বলে দিয়েছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায় থাকবে। ওমা নাউজুবিল্লাহ কর না কেন? আরে ভাই জাহান্নাম তো এমনিতেই জাহান্নাম, কিন্তু থাকার জায়গাটা জাহান্নামের একবারে খারাপ জায়গাটা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই তো জাক্কুম কি, এটার বিষ কত ভয়ঙ্কর হবে বোঝানোর জন্য বলতে চাই বন্ধু, আপনাদের এই চাতল পাড়ের জমিনে, আপনাদের এই চাতল পাড়ের জমিনে যদি বন্ধু এই মুহূর্তে যদি এই জায়গাটার মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, নবীজি জানিয়ে দিয়েছে এখান থেকে আমেরিকা যাইতে সময় লাগে মিনিমাম 22 থেকে 24 ঘন্টা বিমানে। কয় ঘন্টা? তাইলে আবার কোথায় আমেরিকা চিন্তা করেন। বলে হুজুর ওখানে গেলেন কেন হুট করে? আমার রাসূল বলেছেন এই চাতল পাড়ের জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কিয়ামত পর্যন্ত বন্ধু এই পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো শস্য জন্মাবে না। কিন্তু পাপীরা এটা খাইতে হবে, বাঁচতেও পারবে না। আমার কথা বলেন না কেন? বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না, কাউকে দোষও দিতে। কারণ আল্লাহ বলছে কি, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। ধরবেন কারে? কথা বলেন না কেন? আল্লাহ আরো কি কইছে, তোমার জীবনে কি করছো সব কবর ওপেন হইলে তুমিই দেখতে পাইবা। যাবেনটা কই বলেন না? আরে ভাই মনটাকে একটু বিবেকের কাঠ করে একটু দাঁড়ান, জীবনে কি করছেন? আমার জীবনে অসংখ্য বাচ্চাদেরকে বিনা পয়সায় নামাজ রোজা কোরআন তেলাওয়াত শিখাইছি, অসংখ্য স্টুডেন্ট। 12 বছর 14 বছরের উপরে বিনা পয়সা নিজের মসজিদে আজান দিছি, নামাজ পড়াইছি। গত 1 বছর আগে মাত্র 5 মাসে একটা মসজিদ করছি, অনলাইনে দেখবেন। এত সুন্দর মসজিদ দেখলে চোখ জুড়িয়ে যাবে। মাত্র 5 থেকে 5.5 মাসের মধ্যে মসজিদ কমপ্লিট। এরপরেও মৃত্যুর কথা মনে হইলে বুকটা থরথর করে কাঁপে। আল্লাহকে কিছুই তো করি নাই।
আল্লাহকে কিছুই তো করি নাই, কেমনে কবরে যাব, কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো, থরথর করে বুকটা কাঁপে। তখন মন মানসিকতা একেবারে চেঞ্জ হয়ে যায়, নিজম হয়ে যায়। আর কন্টিনিউ তো দিনের গোলামিতে নিয়োজিত আসি। কত হাজার হাজার মানুষকে কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছি, মানুষ শুনতেছে, হেদায়েতে আসতেছে, এরপরেও মৃত্যুর কথা মনে হইলে আর শান্তি পাই না। এই মরণ কি আপনাদের কাছে আসবে না? এই কথা তো আমাদের চাইতে আপনাদের বেশি ভাবা উচিত, কারণ আপনারা আমাদের মতো চিন্তা করতে পারেন না। চিন্তা কি আছে? আছে? আপনাদের আছে, এই জন্যই তো আপনারা বসে আছেন। যদি না থাকতো আপনারা অন্যদের মতো বাড়ি থাকতেন। তবে তাদের আজকের এই বাড়ি থাকা কাল হয়ে যাবে একদিন, মনে রাখেন, একদিন কাল হয়ে যাবে, কিন্তু সেদিন তাদের কোনো উপায় থাকবে না। এবার আসেন বন্ধু, যাক কম গেল। হাদিস শরীফের মধ্যে নজর দিয়ে চাইয়া দেখলাম ওই পাপীদের জন্য আর একটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করেছে। এই যে খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার। নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। রক্ত, পুজ, ঘাম মানুষের শরীরে গোটা হয়, ইনফেকশন হইলে পুজ বাইরে হয় কি কিনা? এটাকে খাওয়া যাবে? কোনো মানুষকে দেখে খেতে পারবে? কিন্তু বন্ধু, ওপারে তোমার ব্যক্তিগত কোনো ইখতিয়ারে চলবে না। এই দুনিয়াতে যেমন তুমি তোমার মালিকের কথা মতো চলো নাই, ওখানেও তুমি তোমার মালিকের কথার বাইরে যেতে পারবা না। ওই তিনাতুল খাবারটা নোংরা জিনিস খাবার হিসাবে বরাদ্দ। তুমি খাইতে হবে, খাইতে হবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। এই যে এখন গরম পড়ে কিনা, অনেক বেশি গরম, তবে আমরা যেখানে আছি ওখানের তুলনায় এই জায়গাটাতে অনেক ঠান্ডা, কারণ নদী তো, পানি আর পানি, ঠান্ডা বাতাস, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, পাপী যারা, জাহান্নামে যারা, পানি তৃষ্ণা লাগবে, পাগল হয়ে যাবে, পানি পানি করে দেওয়ানা হয়ে যাবে রে বন্ধু। এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে রে। উত্তপ্ত গরম পানি যখন তাদের মাথায় ঢেলে দেওয়া হবে, এই পানি অটো তাদের পেটের মধ্যে ঢুকে যাবে। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে, 2 রানের মধ্যখান নিয়ে পেটের ভিতরে যা কিছু আছে বন্ধু, সব কিছু গলে গলে বের হতে থাকবে। তুমি কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। এই আযাব তোমাকে কন্টিনিউ ভোগ করতে হবে। কতদিন, কত সময় পর্যন্ত ভোগ করতে হবে এটা কারোরই জানা নাই। সইতে পারবেন? সহ্য করা যাবে? সহ্য যদি না করতে পারেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আজকে থেকে। কি করতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেম লাগাইতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন। প্রেম করতে হবে। কি করতে হবে? ওই যে একটু আগে বললাম, আল্লাহ রাসূলকে আপনি ভালোবাসেন, অটো আল্লাহকে পেয়ে যাবেন। আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটাতে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহর কাছে বক্তব্য ভালো লাগেনি। আল্লাহ বলেছে, নো, সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, অ্যান্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আর তোরা বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালোটা কাকে বাসতে হবে? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন রাসূলের নির্দেশ মানতে হবে জানেন?
এই কারণে মানতে হবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছে, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার বসরা ইউনিভার্সিটির লেকচারার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সফল হতে পেরেছি? পারিনি। যদি আমরা আজকে সফল হতাম, আপনারা সত্যি করে বলেন তো, এই সময়টা আপনাদের এলাকার মানুষের কি কোনো কাজ আছে? বলেন না, কাজ আছে? কোনো কাজ আছে নাকি তারা সবাই মাজুর? কোনো কিছুই তো না। তারা কিন্তু শারীরিকভাবে সুস্থ আছে, কিন্তু তারা মানসিকভাবে অসুস্থ। কথা বলেন নাই? কিও তারা শারীরিকভাবে কি আছে, মানে গায়ে গতরে তারা মানুষ, কিন্তু তাদের ভিতরের মানুষটা ইন্তেকাল করেছে। তাদের ভিতরের মানুষ মৃত বলেই আজকে এই অবস্থা। আমি আপনাদেরকে একটা মজার আলোচনা শোনাই। বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? আপনি শ্রেষ্ঠ শিক্ষক পেয়েছেন, শ্রেষ্ঠ নবী পেয়েছেন, আপনার তো দুঃখ থাকার কথা না। আপনি শুধু আল্লাহ স্রষ্টা আর দিক নির্দেশনা দাতা হলো, শিক্ষক হলো নবীজি। নবীজি যে রাস্তা দেখিয়েছে আপনি সেই রাস্তা মতো হাঁটেন, আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যাবে কি যাবে না? যাবে। আমার দিকে তাকান, আমরা কালেমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এই এদিক তাকান, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমার মালিক হলেন রব্বুল আলামিন, আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি যদি নবীকে মানতে পারেন, আপনার জীবনটা কিভাবে বদলে যাবে একটু বোঝানোর দরকার আছে না? এদিক তাকান, আমাদের মধ্যে অসুস্থ মানুষ আছে না নাই? এই জায়গাটাতে না ঢুকলে আপনাদেরকে সহজে বুঝাইতে পারবো না আমি। আমাদের মধ্যে অসুস্থ মানুষ আছে না নাই? এই দেখবেন, নিত্যদিনের চাহিদা পূরণের জন্য যে খাবারগুলো বাজারে বিক্রি হয়, ওই দোকানের চাইতে বেশি ভিড় হলো মেডিসিনের দোকানে। প্রতিদিন আপনি খাবার না খাইয়া থাকতে পারবেন, কিন্তু ওষুধ না খাইয়া থাকতে পারবেন না। এখনকার বর্তমান সময়ের মানুষের এই অবস্থা কিনা? আপনাদের এলাকায় হয়তো সুস্থ মানুষের সংখ্যা বেশি, কারণ আপনাদের এলাকা অনেক সুন্দর, নদীমাতৃক এলাকা, প্রাকৃতিক পরিবেশ। ঠিক কিনা বলেন? আরো জোরে। কিন্তু আমাদের ওখানকার মানুষের সুস্থতার হার একেবারে কম। কি? সুস্থতার হার একেবারে কম। এখন আমাদের মানুষগুলো কেন অসুস্থ হয়? নবীকে কেন প্রয়োজন? আপনার দিনের শিক্ষা কেন প্রয়োজন? এই মাহফিলে আসা কেন প্রয়োজন? যোগ্য দক্ষ আলেমদের মজলিসে যাওয়া আপনার কেন প্রয়োজন? এটা দুনিয়ার জন্য প্রয়োজন, আখিরাতের জন্য প্রয়োজন। বলে হুজুর কেন? এখনকার মানুষগুলো কেন বেশি অসুস্থ? এই অসুস্থ হওয়ার পিছনে কারণ হলো আমার রাসূলের আদর্শ আমাদের মধ্যে নেই। আমার রাসূল বলেছেন, যদি তোমরা পৃথিবীর বুকে যদি তোমরা সুস্থ থাকতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে মেসওয়াক করো। কি? তোমরা কি করো? মেসওয়াক করো। এখনকার মানুষের হাতে মেসওয়াক দেখা যায়নি কোন? তাহলে আপনি নবীর কথা অমান্য করেছেন, সুস্থ থাকার সম্ভাবনা একেবারে কম। আমার রাসূল বলে দিয়েছে, তোমরা ফজরের নামাজের পরে তোমরা ঘুমাইও না। ফজরের নামাজের পরে ঘুমানোর কোনো স্কোপ নাই। সুবহে সাদেক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিক বরাদ্দ দেয়।
মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরে চলে গেলেন আপনার আমার প্রাণের নবী। যাইয়া ডেকে ডেকে বললেন, মা মা গো, আপনি ঘুম থেকে জাগেন, আপনি আপনার রিজিকের জন্য উঠুন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসানি আসানি আমার কথা একটু করে শেষ করে দিচ্ছি, আলোচনাটা গুছাই শেষ করে দিচ্ছি। আপনাকে কি করতে হবে? আমার দিকে তাকান। সুস্থ থাকতে হলে কি করতে হবে? ফজরের পরে ঘুম থেকে উঠতে হবে, কারণ সূর্য ওঠার সাথে সাথে যে রৌদ্রটা গায়ে লাগে এটার মধ্যে ভিটামিন ডি আছে। ভিটামিন ডি এর অভাবে কিন্তু মানুষের বেশি হাত ব্যথা, পা ব্যথা, গায়ে ব্যথা হয়। এটা হলো একটা। আরেকটা হলো এশারের নামাজ পড়ার পরে আপনি কোনো কাজের অজুহাতে জাগ্রত থাকতে পারবেন না। এশারের নামাজের পরে আপনাকে কি করতে হবে? ঘুমিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল মাগরিবের পরে খাবার খেতেন, এশার নামাজ পরে তিনি ঘুমিয়ে যেতেন। কি করতেন? এখনকার আমরা তো রাতের 12টা ছাড়া ঘুমাই না। কি করতে হবে? বেশি বেশি করে মেসওয়াক করতে হবে। আরো জোরে বলেন, কি করতে হবে? আর হাসি খুশি থাকতে হবে, ফ্রি থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সুস্থ থাকতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে। কুস্তি খেলায় যে জিতে সেই আসলে বড় শক্তিশালী নয়, ধৈর্যের খেলায় যে জিততে পারে সেই হলো সবচেয়ে বেশি শক্তিশালী। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। কুস্তি খেলায় জিতলে তারা জিতা কয় না, ধৈর্যের পরীক্ষায় যে জিতবে সে হলো বিজয়ী। জোরে কোন। সুস্থ থাকতে হলে ধৈর্য ধরতে হবে, আর খেলাধুলা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, কথা কি বুঝেন আমার? কি করতে হবে? হাসি খুশি থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। আমার নবীজি কি করতেন? হাঁটাহাঁটি করতেন, হাসি খুশি থাকতেন, সব সময় নবীজি ফ্রি থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আর খাবার রাসূল খাবার ট্রেনিং দিয়েছে। সুস্থ থাকতে হলে আপনাকে ওইভাবে খাবার খেতে হবে। পেটটাকে 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ পুরো খালি রাখবেন। তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। নবীজি বলেছে, খবর শুনে রাখেন, নবীজি বলেছে তোমরা গোস্ত খাও কম, দুধ খাও বেশি। কারণ গোস্তের মধ্যে রোগ আছে, দুধের মধ্যে শেফা আছে। কারণ দুধ হয় শাকসবজি থেকে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। দুধ হয় কোত্থেকে? শাকসবজি থেকে। আল্লাহ রাসূল বলেছে, আমার দিকে তাকান, তোমরা জৈতুনের তেল খাও বা মালিশ করো, জমজমের পানি খাও, খেজুর খাও, কালিজিরা খাও, মধু খাও। কেউ যদি মাসে 2 থেকে 3 দিন যদি খালি পেটে মধু খেতে পারে, খালি পেটে সকালে ঘুম থেকে ওঠে, তার কোনো ধরনের কোনো বড় অসুখ হবে না। আর রাতের বেলা ঘুমানোর সময় সব শেষ, 3 আঙ্গুলের 1 চিমটি দিয়ে প্রতিদিন কালোজিরা খেয়ে ঘুমাবেন, তাহলে আপনার আর অসুখ বিসুখ হবে না। সম্মানিত উপস্থিতি, আরো সুন্দর করে বলতাম, আকাশের অবস্থা ভালো না, রাতও হয়ে গেছে অনেক, রাত্রি অনেক হয়ে গেছে। আমি একটু মিলাদ পড়ব, ক্যাম্প করবো, মুনাজাত দিয়ে দিব। আপনারা সবাই একটু ধৈর্য ধরে বসুন। তো আসলে আপনারা আলোচনা শুনলে অনলাইন থেকে শুনবেন, মোবাইল যাদের আছে অনলাইন থেকে শুনবেন। আশা করি আপনারা জীবনকে পরিবর্তন করার জন্য তথ্য পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আমার আল্লাহ আল্লাহ।